আমরা আজকে কিছু মালামাল কিনে আনছি, একটু শেয়ার করি আমরা কি কি কিনলাম। তো প্রথমে আমরা ছোট থেকে শুরু করি। হ্যাঁ, এটা কেউ কি চিনেন? দেখেন তো একটু ভালোভাবে। আচ্ছা, আমি আমি নামটা বলে দিই, নাও চিনতে পারেন। এটা হলো যে ফ্রাই প্যান। হ্যাঁ, এটার মাধ্যমে রান্না করতে পারবেন আপনি। তো আমি খুলে দেখাই, অস্থির হইয়েন না, দেখাইতেছি। ও ভাই সাব, আচ্ছা, এইটা হলো ঢাকনা। এটা কিন্তু উল্টা না, এটি দিক নাকি? ও আচ্ছা, এটা এটা স্ক্রু ঢিলা করে তারপরে দিক করতে হবে, কারণ এটা যে জায়গার সুবিধার তোরা উল্টো বিলে লাগাই রাখছে। আপনারা আবার এইভাবেই রান্না শুরু করে দিয়েন না, তাহলে কিন্তু রান্না হবে না। ও ওয়াও, মনে হচ্ছে যেন ওই যে রাজার বাড়িতে যে এরকম একটা থাকে। ভালো করে খেয়াল করেন কতটা জোস লাগতেছে। এটা এটা দিয়ে আমরা একটা ভিডিও আনবো সামনে, যে কিভাবে এটা নাড়া দিয়ে রান্না করতে হয়, ওটা আপনাদেরকে দেখাবো নেক্সট টাইম। তো এটা দেখে নেন, এটা কিন্তু হাতলটা একদম স্মুথ, জোস। এটা যতই হিট হোক না কেন, এখানে কোনো হিট আসবে না। এখানে এক কথা বলা যায় এটা হ্যাঁ, এটা হিট সিং এর মতো একটা ব্যবস্থা আছে। তো এটাকে এভাবে দিয়ে রান্না করা যাবে। এই যেই আমরা এটা পরে নেব। সো আমাদের কিন্তু এখানেই শেষ না, আমাদের আরও আছে অপশন, আমি দেখাইতেছি। আমরা এখন এইটা দেখাই। এটা হলো যে প্রেসার কুকার। আমাদের বাসায় অনেক সময় খুব তাড়াহুড়ো করে গোস্ত রান্না করতে হয়, তখন দেখা যায় যে আমাদের গ্যাসের সমস্যা থাকে। গ্যাসের সমস্যার কারণে আমরা কিন্তু তাড়াহুড়ো করে রান্নাটা করতে পারি না। তখন আমরা যদি প্রেসার কুকারটা ইউজ করি, আমরা কিন্তু খুব দ্রুত রান্না করতে পারবো। তো এখানে হলো আমাদের যে প্রেসার কুকারের যে ঢাকনাটা, এই যে আপনাদেরকে দেখাই একটু ভালোভাবে। এই যে এখানে একটা রাবার দেওয়া আছে, যার মাধ্যমে আপনার ওই যে বাতাসটা একদম যেন আটকে থাকে, নাহলে তো আবার কি হবে না। এই যে সেটার ঢাকনাটা, আমরা প্রেসার কুকারটা দেখাই। এই যে আপনার মনে হতে পারে এটা দেখে যে কোনো গাজি ট্যাঙ্ক, ওই যে আমাদের ছাদে থাকে না পানির জন্য, এরকম একটা হতে পারে। ও ভাই, এত মোটা কেন এটা? গাইস, আপনারা যদি একটু ধরে দেখতেন তাহলে বুঝতে পারতেন যে এটা কতটা মোটা। মানে যা ভাবা যায়, দেখেন তো। মনে হয় যেন যে ট্রেনের ইগুলো দেখছিলেন, রেল স্টেশনে বসলে যে ট্রেনের যে একটা পাতিগুলো থাকে কি মোটা মোটা, ওই রকমের মোটা। এই যে ঢাকনা, এটা আপনারা তো জানেন অনেকে কীভাবে লাগাতে হয়। দেখ, আমি পারি না এখন আপাতত। এইভাবে লাগাবেন এটা। গাইস, আপনাদের একটু দেখাইতেছি আমি। এটার ভিতরে একটা ইউজার মেনু দিয়ে দিচ্ছে, এগুলো আসলে প্রয়োজন হয় না, সবাই আপনারা জানেন এটা কিভাবে কি ইউজ করতে হয়। ইউজার মেনুর প্রয়োজন নেই। আচ্ছা, তো এইটা আসলে এই যে এইভাবে ঢুকানোর পরে এইভাবে ঘুরাবেন, ঘুরাইয়া এই যে এখানে একটা ইয়ে আছে, একটা রডের মতো আছে। তারপর এই যে পিছনে একটা লকার আছে, লকারটা লাগাই দেবেন। আপাতত আমি লাগাই দেখাইতেছি না, কারণ এখন এটা আমার প্রয়োজন হইতেছে না। এই যে, তো আমাদের এই গেল প্রেসার কুকার। তো আরও আছে অপশন, আপনারা একটু ধৈর্য হারা হইয়েন না, আমাদের আরও আছে, আমি দেখাইতেছি। তো এখন দেখাবো বড় যেটা, ওইটা। তো ছোটোগুলো একটু পাশে, ইয়া বড়। তো এইটা হলো রাইস কুকার। দেখা যায় অনেক সময় গ্যাস থাকে না ভাই, কি যে প্রবলেমে আসি আমরা এই জায়গাতে যারা আছি, বিশেষ করে বিহাজিবাগে গ্যাসে খুব প্রবলেম। তো এই গ্যাসের সমস্যাটা আমরা দূর করার জন্য ভাবলাম যে কি করা যায়। যেহেতু আমাদের থাকে সবসময়, আমরা জানি যে ঢাকাতে কারেন্ট একটু কম যায়, তো এই জন্য আমরা নিলাম রাইস কুকার। এটা হলো ঢাকনা, এইটা কই? আচ্ছা, ভিতরে দেওয়া নাই, দেখাইতেছি। ও এইটা যে ভাত, আপনারা ওই যে অনেক সময় যে না, ভাত রাইখা দিলে শুকানোর জন্য। এটা হচ্ছে তোমার যে ফ্যান থাকে না, ফ্যান বলেন বা মার বলেন, যেটাই বলেন, ওইটা আসলে ফ্যান গালার জন্য এটা দিচ্ছে। বা ভাত উঠেও রাখতে পারবেন, শুকনা করার জন্য ভাত, মানে বাতাসে তোলে, এটা দেবেন। আর
ইয়া, এই যে এটা হলো একটা ডিস্ক। এটার ভিতরে আসলে এটা কি তরকারির জন্য নাকি ভাতের জন্যই? এটার ভিতরে মানে সবই রান্না করা, ও এটা দুইটা আছে সম্ভবত। দেখাইতেছে আপনাদেরকে, একটা দাঁড়ান তো, অপেক্ষা করেন ভাই সাহেব, একটা আমাদের একটা লাইগে আছে। খুলছে। তো ওই যে এখানে উপরে এইটা যে বলছিলাম, এটা দেওয়া আছে। এটা আপনার এখানে দেওয়ার পরে এই যে একটা লকার আছে, তার নাটের মাধ্যমে লাগাই দিবেন, খুব সহজ। তো এখানে একটা চামচ দিচ্ছে ওরা, আর এটা হচ্ছে যে পানি মাপার জন্য, সম্ভবত আপনি কতটুকু পানি দিবেন এই জন্য একটা ওই যে ছোট সময়ে যে ওষুধ খাইতেন না, ওষুধের একটা লেভেল থাকতো কিন্তু এরকম 1 কাক 2 কাক, ওইরকম একটা কাক মনে করবেন। আর এই যে এই একটা দিচ্ছে, আর একটা দিচ্ছে এই বাই সাব। এইটার কথা না বলি, এইটা যদি আপনি একটু দেখতেন, ধরে দেখতেন, ওপস মানে কত মোটা, কত মোটা আসলে দেখলেই বোঝা যায় খুব উন্নত মানের। এটাও অনেক মোটা। এটা সম্ভবত সিলভারের, আর এটা হলো স্টিলের, যেমনটা বুঝতে পারি আর কি, এটা সিলভার। তো এই গেল আমাদের দুইটার ভিতরে ডিস্ক। আর এই যে মেশিনটা, ওপস মানে প্রিন্টটা দেখছেন ভাই, দেখলেই মাথা নষ্ট, মনে হয় যেন যে এখন কিন্তু গ্লাস ব্যবহার করে না, এর গ্লাসের মতো দেখা যায় কিন্তু বিষয়টা, যে আমরা যে নতুন ওই যে গ্যাসের চুলা কিনে যে গ্লাস থাকে, তারপর ফ্রিজের যে দরজার সাথে যে গ্লাসগুলো থাকে, এইরকম একটা স্টাইল করছে। অপস মানে এখানে পানি পানি পড়লেও আপনার জং পড়ার কোনো সম্ভাবনা নাই, এই রকমের। আর এটা হলো অটো, আপনার যখন ভাত হয়ে যাবে ও নিজে নিজে বন্ধ হয়ে যাবে, এটা হলো এই সিস্টেম। জানি না পান কি না। আর ভিতরটা যদি আমরা একটু দেখাই, এই যে এটা কিন্তু খুব মজবুত, ধরলেই বোঝা যায়। এখানে আবার একটা স্প্রিং সিস্টেম আছে, যার মাধ্যমে হিট হয়, আমাদের ভিতর ডিস্কটা হিট হয় এবং রান্নাটা স্টার্ট হয় আর কি। তো এখানে আবার দুইটা লাইট দিয়ে দিচ্ছে ওরা, একটা হলো হচ্ছে কুক, সম্ভবত এটা রান্না চলা অবস্থায় এটা হবে, আর বন্ধ হয়ে গেলে এটা জ্বলবে সম্ভবত, এরকম একটা কিছু বুঝেছি, ইঙ্গিত করছে ওরা। তো এইগুলো আমাদের রাইস কুকার। তো রাইস কুকার অবধি কিন্তু আমাদের শেষ না, আমাদের আরও একটি আছে, সেটা আপনি বলতে পারেন যে পাগলা। পাগলা বললেই ভালো হয় এটা, কারণ এটা ঘোড়াকেও হার মানিয়ে পারে, পাগলা ঘোড়া এক কথায়। হ্যাঁ, তো পাগলা ঘোড়াটা কি সেটা একটু খুলে দেখাই। এই যে অনেক সময় দেখা যায় আমরা বাসা বাড়িতে ছোটোখাটো বিল্ডিংয়ের কাজ করলে ইট ভাঙার জন্য বাহির থেকে মেশিন আনতে হয়। আসলে আজকে থেকে আপনার মেশিন আর প্রয়োজন হবে না, এটার মাধ্যমে আপনি চাইলে ইট ভাঙতে পারবেন। তো আমি একটু খুলে দেখি, আসলে যেমনটা বলছি আপনি তেমনটাই পাবেন, এর মধ্যে কোনো মিস হবে না আমি আশা করি। ইয়াস, আগে মেশিনটা দেখাই। এই যে এই ঘোড়া বলতে হবে। সো এই হলো আমাদের পাগলা ভাই। মেশিনটা দেখছেন কত বড়, কত যে ওয়েট, আপনি হাতে নিলে বুঝতে পারতেন। এখানে পিছনে আবার একটা জিনিস দিচ্ছেন, চমৎকার একটা বিষয় দেখা যায়, আপনি অনেকক্ষণ রাফ ইউজ দেখা যায় মোটর গরম হয়, তো এখানে আবার একটা ওরা টেম্পারেচার দিয়ে দিচ্ছে, যখন একটা পরিমাণ বেশি যখন এটা গরম হয়ে যাবে তখন নিজে নিজে সুইচটা অফ করে দেবে। তো যখন আবার ঠান্ডা হবে তখন আপনি আবার এটাকে পুশ করলেই, একবার ক্লিক করলেই আবার এটা অন হয়ে যাবে। তো এটা কিন্তু চমৎকার শক্তি। আমাদের এখানে গিয়ার সিস্টেম আছে, সম্ভবত 3টা গিয়ার সেট করা আছে, 1 2 3, 3টা গিয়ার আছে। তো এটা আমি মনে করি যে ফার্স্ট গিয়ার অবধি আমাদের প্রয়োজন, তার বেশি লাগে না আমাদের, কারণ হলো এটা খুবই স্পিড। তো আমি যে এটার এইগুলো যদি দেখাই আপনাকে, এখান থেকে এই যে এটা হলো একটা, সম্ভবত 2টা না 3টা আছে, এই যে একটা 2টা আছে, তো আরও একটা আছে, এটার এই একটা 3টা। এইটা আসলে সবচেয়ে ছোটোটার মাধ্যমে আপনি কি করতে পারবেন, যে জিরা থাকে আপনার বাসায়, জিরা অন্যান্য যে একটু এইগুলো থাকে ওগুলো গুঁড়া করা যায় খুব ভালো।
এটার মাধ্যমে আপনি চালের গুঁড়াও করতে পারবেন। আমাদের বাড়িতে যেটার মাধ্যমে আমরা চালের গুঁড়া করে পিঠা খাই। তারপরে জুস করতে পারবেন। মানে এক কথায় আপনার বাসার যা আছে আপনি গুঁড়া-টুড়া, ভাঙা-চোরা সব এটার মাধ্যমে করতে, মরিচের গুঁড়া বলেন। আপনার এখন থেকে আর ওই যে ইতে যেতে হবে না, মিল বলে না জানি কি বলে, যেখানে আমরা চালের গুঁড়া-টুড়া করি, ওখানে যাওয়ার আর প্রয়োজন হবে। আমাদের এখানে যে কয়টা আইটেম আছে আমি মনে করি যে প্রতিটা ফ্যামিলিতে যদি এগুলো থাকে, আর তার আর ওই যে বাহিরে যাওয়ার কোনো প্রয়োজন, গ্যাস নিয়ে চিন্তা করতে হবে না। দেখা যায় আপনার যখন থাকবে তখন আপনি গ্যাসে রান্না করলেন। আবার এটা একটা সুবিধা হলো, দেখা যায় আমরা গ্যাসে যদি রান্না বসাই কোথাও যাই, ওটা কিন্তু অটোমেটিক অফ হবে না, আপনার ভাত পুড়ে ধোয়া উঠবে। কিন্তু এটা হলো কি, আপনার ভাতটা যখন হয়ে যাবে, এত চমৎকার একটা বিষয়, নিজে নিজে বন্ধ হয়ে থাকবে। দেখা যায় আপনি একটু কোনো একটা কাজ করলেন, ভাত বসে চলে গেলেন, এসে দেখলেন যে আপনার ভাতটা সেফ। তো এটা একটা চমৎকার বিষয়। আর সর্বশেষ যে আইটেমটা আমরা দেখাবো, ওটা হলো যে এতক্ষণ যা করলাম এটা তো রান্না বান্নার জন্য। এখন আমাদের প্রিয় রান্নাটা তো একজনের জন্য নিয়ে যেতে হবে, তো ওটা তোর হাতে তাড়াই করে নেওয়া যাবে না, এটার জন্য তো একটা মাধ্যম প্রয়োজন। তো এই হলো সেই আমাদের স্পেশাল, এটাই আমি খুলে, এই যে আই 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 বের হয়ে আয়। এই এখানে আমাদের 1 2 3 4টা বাটি দেওয়া আছে। তো আপনি যেটা জানেন আর কি, যেটা তরকারি ইচ্ছা, ভাত নিতে চান বা মুরগির মাংস নিতে চান, হ্যাঁ, তো এটার মাধ্যমে আপনার এই যে এতক্ষণ আপনি এটার মাধ্যমে মশলা করলেন, এটার মাধ্যমে রান্না করলেন, তারপরে আরেকটা দেখাই, এটার মাধ্যমে আপনি মাছ রান্না করলেন, তারপরে আমাদের প্রেসার কুকারটা কোথায়, এটার মাধ্যমে তো রান্না করলেন। কিন্তু এগুলো তো আপনার যাকে খাওয়া তার বাসায় পাঠাতে হবে, তো সেটার জন্য প্রয়োজন হবে এই টিফিন ক্যারি বাটিটা। আর এটা আমি একটু খুলে দেখাই, এটাও খুব মজবুত এবং চমৎকার। যদি দেখাই, খুব মোটা, কিন্তু আপনি হয়তো বা ভিডিওতেই আন্দাজ করতে পারতেছেন। তো এটার মাধ্যমে আপনি আবার আপনার পরিবারের সবার কাছে এটা কি ক্যারি করে নিয়ে যাবে এবং তাদের খুলে রাখবে, একটা ঘ্রাণ নেবে, তারপর খাবারগুলো উপভোগ করবে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আসলে ভিডিওটা ওইভাবে কোনো স্পন্সর না, আর কিছুই না, এটা হলো আজকে আমরা এগুলো সব কিনে আনছি, ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা মাধ্যমে শেয়ার করি, যাতে করে আপনারা দেখে বুঝে এবং ভালো প্রোডাক্ট যেটা সেটা বাছাই করে কিনতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো দেখা হবে নতুন ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।